নমস্কার। আজ একটা ভিডিও বানাতে যাচ্ছি এই আমাদের দেশ সম্পর্কে, ভারতবর্ষের সম্পর্কে। এখানে আমরা লাইন দিয়ে দিনের পর দিন চেষ্টা করে এখানে দৌড়ে ওখানে দৌড়ে এই ভোটার কার্ড বানাতে যাচ্ছি। আচ্ছা, একবার দেখুন তো যে এই ভোটার কার্ডটা বানিয়ে আপনার কি লাভ হবে। আপনি একটা কোথাও সার্ভিস করছেন, 60 বছর যেই আপনার বয়স হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, আপনি চাকরি থেকে বসে যাচ্ছেন, রিটায়ার্ড হচ্ছেন। আবার 30 বছর বয়স যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি কোথাও আর কোনো সরকারি চাকরি পাবেন না। আবার সরকারি চাকরি পেতে গেলে কি নিয়ম না, নানা রকম ভেরিফিকেশান থাকবে। এই ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান, আপনার নামে কোথাও কোনো কিছু থানাতে কোনো কিছু কমপ্লেন আছে কি না, এসব দেখা হবে। তারপর আরেকটা কি হবে না, ফিটনেস পরীক্ষা দিতে হবে আপনাকে। কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখুন, যখন একজন ভোটে দাঁড়াচ্ছে, সে গ্রাম পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক বা কর্পোরেশন হোক বা বিধানসভা হোক বা লোকসভা হোক, সেখানে সেই প্রার্থীকে কিন্তু কোনো কিছু ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে না। সেখানে তার বয়স কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। যে কোনো বয়সেরই হোক সে ভোটে দাঁড়াতে পাবে, সে 70 বছরই হোক, 80 বছরই হোক। কিন্তু আপনি 70 বছর 80 বছর বয়স হয়ে গেলে আপনি আর চাকরি করতে পারবেন না। আমি বলছি, এই দুরকম ব্যবস্থা কেন? ঠিক আছে, নতুন প্রজন্মকে আসতে হবে। পুরাতন প্রজন্ম 60 বছর বয়স হয়ে গেছে, এবার তারা বসুক, রিটায়ার্ড হোক, ঠিক আছে। কিন্তু তাহলে ভোটের ক্ষেত্রেও তাই হোক। সেখানে 30 বছর পার হয়ে গেলে কেন একজন ভোটে দাঁড়াতে পাবে? কেন একজন পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট, কর্পোরেশন ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোটের প্রার্থী কেন হবে? এইটা যদি হয়, তাহলে নিউ জেনারেশন এগিয়ে আসতে পারবে আরো বেশি বেশি করে রাজনীতিতে, সব ক্ষেত্রে। আপনি বলবেন যে বাধা তো নেই, নিউ জেনারেশন দাঁড়ানোর উপায় নেই তো, রাস্তা নেই তো। যাদের 60 বছর, 70 বছর, 80 বছর, তারাই তো চেয়ারগুলো ধরে বসে আগলে আছে। তাহলে এরা যাবে কোথায়? যদি একটা সিস্টেম করে দেওয়া হয় যে 60 বছর যার বয়স হয়ে গেছে, সে আর কোনো ভোটে দাঁড়াতে পাবে না, তবে না চেয়ারগুলো খালি থাকবে, তবে না নিউ জেনারেশন সেই চেয়ারগুলো পাবে। যত বছর বয়সী আপনার হোক না কেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন। যত বছর বয়সী হোক না কেন, আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন। এই তা কেন? আপনি যখন সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পর আর তো আপনি সেই পোস্টে থাকতে পারছেন না। তাহলে 60 বছর বয়স হয়ে গেলে আপনি আর কেন মুখ্যমন্ত্রী হতে পারবেন, কেন প্রধানমন্ত্রী হতে পারবেন, কেন এমপি হতে পারবেন, কেন এমএলএ হতে পারবেন? সেসব নিয়ে তো চিন্তা করছেন না আপনারা একবারও। আপনারা চলে যাচ্ছেন ভোটার কার্ড বানাতে, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যাচ্ছেন। আমি বলছিলাম যে চিন্তা করুন। আপনি বলবেন যে বিড়ালের গলাতে ঘন্টাটা কে বাঁধবে, আমি একা চিন্তা করলে হবে? হ্যাঁ, দেখুন, এই যে আমাদের এই ভারতবর্ষে যেসব বিভিন্ন ধরনের কুপ্রথাগুলো সব ছিল, সেই কুপ্রথাগুলো একদিন সেই রকম ভারতবর্ষের লোকরাও ভেবেছিল যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে। সেই কুপ্রথাগুলো তো আস্তে আস্তে সব গিয়েছে। এই যেমন বহু বিবাহ, দেখুন এখন আর আইন করে বন্ধ করা হয়েছে। এই যেমন সতীদাহ প্রথা,
দেখুন আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অল্প বয়সে বিয়ে দেওয়ার যে প্রথাগুলো, এইসব এই যে কুপ্রথাগুলোর কথা বলছি, এই কুপ্রথাগুলো তো বন্ধ হয়েছে। তো ঠিক সেই রকম এই বেশি বয়সের লোকরা ভোটে দাঁড়াবে, তারাই প্রধানমন্ত্রী হবে, তারাই মুখ্যমন্ত্রী হবে, তারাই এমপি হবে, এই যে এইগুলোকে আমি বলবো কুপ্রথা। তাহলে এই কুপ্রথাগুলো বন্ধ হোক, কবে হবে? হচ্ছে না। কি করে দেওয়া হচ্ছে সমাজের ট্রেন্ডটাকে? না, ওই সোশ্যাল সাইটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে নিউ জেনারেশনকে, যে তোমরা রিল বানাও, তোমরা ভিডিও বানাও, তোমরা এনগেজার হও। এনগেজার মানে কত তুমি তোমার চ্যানেলটাতে কত লোককে তুমি ধরে রাখতে পারলে, মানে কত ঘন্টা ধরে তারা তোমার ভিডিও দেখলো। যত বেশি বেশি মানুষ ভিডিও বানাবে, রিল বানাবে, আর যত যত এই নিউ জেনারেশন ওই জায়গায় পড়ে থাকবে, তার তো চিন্তাটা তো একমুখী হয়েই থাকবে। সে তো আর অন্যদিকে কোনো মন দিতে পারবে না। পড়াশোনায় তার মন লাগবে না, আর কোনো কাজেই তার মন লাগবে না। সে ওই কোথায় রিল বানিয়েছে কে, সেই রিলে লাইক করবে, কমেন্টস করবে, রিলটা দেখবে। মানে সোশ্যাল নেটওয়ার্কে তুমি সবসময় পড়ে থাকো, তোমাকে ভাতা দেওয়া হবে, বিভিন্ন ধরনের ভাতা, সেইটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। আর লায়ন্স শেয়ার যেটা মেন, যেটা সেটা আমরা খাবো, আমরা একাই দায়িত্ব করব। আর তোমাদেরকে কিছু ওই কাগজ করো, আধার কার্ড করাও, প্যান কার্ড করাও, এই কার্ড করাও, সেই কার্ড করাও, ওইসব কার্ড ফার্ড করিয়ে এই নিউ জেনারেশনকে আমি দেখুন কি বলবো, বলার তো কিছু নেই। সব চলে যাচ্ছে যে আমি রিলস বানাবো বেশি করে, তাহলে সমাজে তো কাজ নেই, তো তাদেরকে তো কোথাও কিছু কাজ করতে হবে। তারা বেচারা রিলস বানিয়ে, এ বানিয়ে, ও বানিয়ে, ইউটিউবার হয়ে মানে কিছু পয়সা ইনকামের রাস্তাতে যাচ্ছে। কিন্তু পয়সা ইনকামের রাস্তায় যাচ্ছে, কিন্তু বহুত লোককে তো এনগেজ করে রেখে দেওয়া হচ্ছে না ওই কাজটাতে। আজকে পশ্চিমের দেশগুলোতে দেখুন, পশ্চিমের দেশগুলো যেসব টিনেজাররা আছে, যেসব স্টুডেন্টরা আছে, তারা কিন্তু এইসব আমাদের মতন এই যে ফেসবুক, এইসব এই সোশ্যাল নেটওয়ার্কিং, এই যে ইউটিউব, ইনস্টাগ্রাম, এসবে তাদেরকে কিন্তু দেখুন, আপনি পশ্চিমের দেশগুলো স্কুলগুলোতে যান, সেখানে আপনি খোঁজ খবর নেন, ওদের সিস্টেমগুলি সব আলাদা। কেমন সিস্টেম না, ওদেরকে ওই বাচ্চাদেরকে স্কুলে যখন দিয়ে দেওয়া হচ্ছে, মনে করুন সকাল 7টার থেকে স্কুল শুরু হচ্ছে দিন 2:30 পর্যন্ত, সেই স্কুলে ওদেরকেই ক্লাস করানো হচ্ছে। ওইসব দেশগুলোতে আলাদা আলাদা কোনো প্রাইভেট টিউটর কাউকে রাখা হয় না, বাড়িতে আর পড়াশোনা কোনো কিছু, যা কিছু পড়ানো হবে ওই 8 ঘন্টার মধ্যে স্কুলে সব কিছু পড়ানো হবে। স্কুলে ড্রয়িং শেখানো হবে, স্কুলে আর্ট বিভাগ আছে, স্কুলে জিম বিভাগ আছে, স্কুলে খেলাধুলো বিভাগ আছে, এভরিথিং। মানে স্কুলে যেই ছেলে মেয়েদেরকে দিয়ে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ার বিশাল ব্যাপার। মিড ডে মিল আমাদের মতো এই খিচুড়ি ডিম ভাত বা খিচুড়ি সপ্তাহে একদিন ডিম ভাত এইসব নয়, ওদের সে খাবার বিশাল। মানে আপনি ছেলেটাকে কোনোরকমভাবে, আপনার বাচ্চাটাকে কোনোরকমভাবে স্কুলে একবার পৌঁছে দেন, বাস দেখুন স্কুল কি করছে। সে তার ফল, তার নানা রকমের খাবার, মাংস, তার মানে যে খাবারগুলো দেওয়া হয় স্কুলে, সেই খাবারগুলো মানে মনে হবে যেন একটা কোনো বরযাত্রী বাড়িতে খাবার বা কোনো একটা ভোজবাড়ির খাবার, সেরকম ধরনের তাদেরকে ঠিক কোনটাতে প্রোটিন, কোনটাতে ভিটামিন, কোনটাতে ঠিক সামঞ্জস্য রেখে তাদেরকে খাওয়ানো হয়। এবং আশ্চর্য কী জিনিস দেখুন, সেই সব ছেলে মেয়েদেরকে বাড়িতে আর কোনো হোমওয়ার্ক কিছু করার দরকার কিচ্ছু পড়বে না। স্কুলে 8 ঘন্টা পড়লে বাকি সময়টা তুমি বাড়িতে যাও, বাড়ি থেকে আর বই টই খোলা তোমার কিচ্ছু দরকার নেই। ইচ্ছা করলে অল্প স্বল্প 2-1 ঘন্টা তুমি একটু ঝালাই করে নিতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে, নিয়ে বাড়িতে আবার টিউশন মাস্টার রাখতে হবে, ওসব ওখানে সিস্টেম নেই। ওই স্কুলে দিয়ে দিয়েছেন, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, স্কুলে সব কিছু শিখিয়ে দেবে, A to Z সব কিছু।
হ্যাঁ, তবে এইটা শেখাবে না যে বাড়িতে বসে তুমি ফেসবুক করো, এইটা শেখাবে না যে বাড়িতে বসে তুমি ইউটিউব চালাও, নানা রকম সোশ্যাল নেটওয়ার্কে দিনরাত টাইম থাকো। ওখানে কিন্তু সব সিস্টেম এমন সিস্টেম কম, ওদের যে ট্যাবগুলো, ওদের যে কম্পিউটারগুলো, ওদের যে মোবাইলগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়, সেইগুলোতে কন্ট্রোল এমনভাবে সিস্টেম করেছে যে বাচ্চারা খুললেও ওই সাইটগুলোতে ঢুকতে পারবে না, দেখতে পারবে না। আর আমাদের এখানে কি না, ট্যাব সরকার থেকে দেওয়া হোক বা মা বাবারাই কিনে দেওয়া হোক বা কম্পিউটার যা কিছু হোক, ওইটা যে জিনিসটা, ওই মোবাইলটা ভালো দিক প্রচুর আছে, বা তার সাথে সাথে খারাপ দিকও আছে। এবার নির্ভর করছে যে আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন। মানে কথাটা হয়ে যাচ্ছে যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ওখানে সরকার তরফ থেকে, ওখানে স্কুল তরফ থেকে, ওখানে এমনভাবে সিস্টেম করা আছে যে সিদ্ধান্ত তারাই চাপিয়ে দিয়েছে। কোনো বাচ্চা বাড়িতে এসে অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ঢুকতে পারবে না, তাদের মোবাইলগুলো সেইভাবেই কন্ট্রোল করা আছে। হ্যাঁ, তারা স্কুল সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে, এডুকেশন সম্পর্কে মোবাইলে, ল্যাপটপে তাদের যাবতীয় স্কুলে যেসব জিনিসগুলো হচ্ছে সেই অ্যাপগুলো ডাউনলোড করা আছে। সেই অ্যাপগুলোতে তারা মানে 8 ঘন্টা ওরা যে স্কুলে রইল, খাওয়ার থেকে শুরু করে খেলাধুলার থেকে শুরু করে বিভিন্ন, শুধু যে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি পড়ানো হচ্ছে তা হচ্ছে না। নানা রকমের জিনিস দিয়ে বাচ্চাদেরকে সেইভাবে এমনভাবে তুলে দেওয়া হচ্ছে, এমনভাবে ট্রেন করে দেওয়া হচ্ছে, বাচ্চাদের উপর খেলার ছলে সব কিছু করানো হচ্ছে। একাধারে পড়ানো হচ্ছে, একাধারে খাওয়া দাওয়ার দেখানো হচ্ছে। অ্যাটিকেট যে কি, সে অ্যাটিকেটটা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিচ্ছে। আর সেই সব বাচ্চাদের কথা বলার স্টাইল, তাদের সেসব বাচ্চাদের মানে তারা একদম সত্যিকারের যারা মানুষ, যাকে বলা হয় মানুষ, সে মানুষ তৈরি করে দিচ্ছে ওই স্কুলগুলো। আর সেখানে কম্পেয়ার করুন আমাদের দেশে, সেই সিস্টেমটাই নেই। বাচ্চারা যা কী করবে, বাচ্চারা তো যেমন কাঁচা মাটি, যেভাবে রূপ দেবেন সেভাবে তো, এটা যদি হাঁড়ি তৈরি করতে পারেন হাঁড়ি হবে, এটাকে যদি আপনি যেভাবে শেপ দেবেন সেইভাবে শেপ হয়ে যাচ্ছে। না হলে পড়ে রইলে তো পড়ে রয়ে গেল, অবহেলা, অনাদরে। পুষ্টি ঠিক মতন বাচ্চাদের পাচ্ছে না, ঠিক মতন ট্রেন্ড দেওয়া হচ্ছে, মানে লোক নেই ট্রেনিং দেওয়ার সেরকম ধরনের হচ্ছে না, যার ফলে তারা এইসব সোশ্যাল নেটওয়ার্কে ঢুকে যাচ্ছে। তারপরে তাদের একটা সময় আসছে, স্কুল শেষ হয়ে যাচ্ছে, তারপর আর তাদের হাতে আর কোনো কিছু নেই। বৃহৎ একটা জগৎ থেকে স্কুলে ছিল, স্কুল টিস্কুল পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর এবারে সোশ্যাল নেটওয়ার্কে ঢুকে যাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কে ঢুকে রিল বানাচ্ছে। আর সেই রিল বানিয়ে এনগেজার হচ্ছে, আর বহু লোককে এনগেজ করে রাখছে সেই রিলের মাধ্যমে, সেই ভিডিওর মাধ্যমে। আর একটা শ্রেণী, সে শ্রেণী সেই লুটছে, তারাই মাতব্বরি করছে, তারাই নেতা হচ্ছে, তারাই মন্ত্রী হয়েছে, তারাই দেশটাকে, সরকারটাকে চালাচ্ছে, তারাই আপনার কিছু কিছু করে কিঞ্চিত বঞ্চিত কিছু গঙ্গায় সাহা করে দিচ্ছে। তাহলে কি করা উচিত? না, বাচ্চাদেরকে প্রথম কথা হচ্ছে যে ওই সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বাচ্চাদেরকে সেই সম্পর্কে বেশি বেশি পরিমাণে ভিডিও বানাতে হবে, যারা এই সব ভিডিওগুলো দেখে বাচ্চারা কিছু কিছু জ্ঞান পায় যে না আমরা এটা করব না, আমরা এটা করব না, আমরা জ্ঞান আরোহণ করার চেষ্টা। ওইসবগুলো তো জ্ঞান কেউ সাময়িক 2-1 মিনিট একটু হাসলো, কেউ ভিডিও বানাচ্ছে, ভিডিও বানানো সে নানা রকম, সে বাড়িতে সারা সারা রাত ধরে সে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও বানিয়ে চ্যাটিং করছে, এ করছে, ও করছে, ভিডিও এডিটিং করছে, সে ভিডিও লোড করছে, আপলোড করছে, সে তাকিয়ে আছে, রান্না হচ্ছে তাও সে ভিডিও,
সে বাড়িতে ড্রেস পোশাক করছে, তাও ভিডিও, সেই ভিডিওকে পড়ে আবার সে গাড়িতে যাচ্ছে, সে ড্রেস পোশাক পরে আপনার সে রাস্তায় যাচ্ছে, ভিডিও তুলতে তুলতে যাচ্ছে, সেই ভিডিও তুলে পর আবার সে আপলোড করছে, সেইগুলো আবার সব তারা সব দেখছে, মানে ব্যক্তিগত জীবন জিনিসপত্র নিয়ে সব মেটে যাচ্ছে। গল্পের বই, আরও শিক্ষামূলক যেসব বই, যেসব জিনিসগুলোতে জ্ঞান বাড়বে, যেগুলো রোজগার করার যে রাস্তা খুলে দেবে, সেই সবের তো সুযোগ পাচ্ছে না। তাহলে এখন করবেটা কি? না ওই রাস্তায় যেতে হবে যে পুট অন ক্লোথস এনাফ, অ্যাপিয়ারেন্স এনাফ, মেক এ শো, বি এ চিট, বি এ লায়ার, ইউ উইল বি অ্যাকসেপ্টেড দ্যাট ইউ আর গোল্ড। ভাওতা দিয়ে কতক্ষণ ফ্রাস্ট্রেশন চলে আসবে? এটা কিছুদিন ভাওতা দেওয়া যায়? আপনি বলতে পারেন যে আই এম দ্য মাস্টার অফ মাই ফ্যামিলি, আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই সোলজার্স, I do not bow down my head before anybody. I am working in my own imaginary and whimsical calculation. Who are you? আপনি আমাকে বলতে পারেন, আপনি বলতে পারেন আমাকে যে আমি যা খুশি করব, আপনি বলার কে? দেখুন, কাউকে তো বলতে হবে। আপনার গার্জেনরা বলতে পারছে না ভয়ে, স্নেহ মায়া, ছেলে পালিয়ে যাবে, ছেলে খাবে না বাড়িতে, তো বাচ্চার ভবিষ্যৎটা আরও খারাপ যদি হয়ে যায়, কিছু যদি করে দেয় বাচ্চারা, সেই ভয়ে গার্জেনরা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছে। অ্যান্ড্রয়েড ফোন দরকার, সমাজের সাথে টিকতে গেলে আপডেট থাকতে হবে, সব কিছু থাকতে হবে। কিন্তু আমি বলছি ওই যে হাতের মুঠে যে অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে, আপনার বাচ্চাদেরকে বলছি যে তোমাদের হাতে যে ওই যে ফোনটা পেয়েছো তোমরা, সেই ফোনটার মানে ঠিক ঠিক যথার্থ ইউটিলাইজটা তোমরা করো। সেখানে এই ফেসবুক, এই রিল বানানো, এই ইউটিউব, এই রিল বানানো, এইটাই কি ওইটাতে আছে? ওইটার জন্য কি এইটা আবিষ্কার হয়েছে? সায়েন্স টেকনোলজি যে কোথায় গিয়ে পড়ছে, বিশাল জগৎ, সেখানে একটা পার্সোনাল ব্যাপার, যেগুলো রান্না করছেন বাড়িতে সেইটা আপলোড হচ্ছে, কোথায় ড্রেস পোশাক পরছে, পার্টিতে যাবে বা বাইরে যাবে বা পার্কে যাবে, সে বাড়িতে আলমারি খুলে দেখাচ্ছে যে এই ড্রেসটা পরবো না এই ড্রেসটা পরবো, আপনারা কমেন্টস করুন। সে বাড়িতে ড্রেস পরার সময় লোকে দরজা বন্ধ করে। আর এখন কি জেনারেশন, এই জেনারেশনে কি করছে না, ড্রেস পরার সময় দরজা তো বাইরে, রুমের দরজাটি বন্ধ করে দিচ্ছে, কিন্তু ইন্টারনেটের ক্যামেরাটি, মোবাইলের ক্যামেরাটি চালু রেখে সেখানে দেখুন নিজেকে সস্তায় পরিণত করে দেওয়া হচ্ছে না, সস্তায় পরিণত করে দেওয়া হচ্ছে। গ্রোসারির দোকানে দেখুন, আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে যেসব ভালো জিনিসগুলো, বড় একটা চৌকি থাকতো, সেই চৌকির উপরে যে দোকানদার সে বসে থাকতো, অনেকদিন আগের কথা বলছি, তো দোকানদার যখন ওখানে সে বসে থাকতো, তো তখন কিন্তু যেসব দামি দামি জিনিসগুলো দোকানদারের সামনাসামনি কাছাকাছিটা থাকতো, আর যেগুলো কম দামি সেগুলো একটু দূরে দূরে থাকতো। যেমন আমি একটা বলছি নুন, লবণ, সল্ট, এই সল্টটা থাকতো একদম দরজার সামনে, মানে এটা কম দামি। তখন লবণ মানে সল্ট সে সময় তখন দাম খুব, এখন তো অনেক দামি হয়ে গেছে, প্যাকেট নানা রকম আয়োডাইড ফায়োডাইড সল্ট নানা রকম, এখন নুনটাই দামি হয়ে গেছে। কিন্তু সেই সময় কোথায় বস্তাতে বাইরে নুন রাখা থাকতো, কত নুন নেবে না এত, ওখানে নিয়ে যাও, মানে ওটা আর কি সস্তা জিনিস, সস্তা জিনিসটা দূরে থাকো। দেখুন লোহার দোকানে যান, লোহা দেখবেন অত সিকিউরিটি লোহার দোকানে নেই, ও রাখা আছে বাইরে। আবার রূপোর দোকানে দেন, একটু বেশি সিকিউরিটি করা আছে। সোনার দোকানে যান, তার থেকে আরও বেশি সিকিউরিটি করা দেওয়া আছে। আবার হীরার দোকানে যান, আর অনেক সিকিউরিটি করা আছে। তার মানে সে ঢাকা দিয়ে তার এমনভাবে ব্যবস্থা, মানে তো ঠিক সেরকমভাবে নিজেকে এই যে অনলাইনে এসে ছোটো ছোটো ড্রেস পরে
এই যে নিজেকে খুলে দেওয়া, নিজেকে সস্তা করে দেওয়া, এটা কি ভালো হচ্ছে? ভালো নয়। তাহলে আপনি বলবেন তাহলে কি আমরা সেই আগেকার যুগে ফিরে যাবো, সেই ঘুমটার যুগে ফিরে যাবো, সেই আমরা ঘুমটা দিয়ে থাকবো? এক হাত ঘন্টা দিয়ে সেই যুগে আপনি ফিরতে বলছেন? না, সেই যুগে আমি ফিরতে বলছি না। আমি বলছি আপডেট, নিশ্চয়ই আপডেট থাকবেন, আপডেট থাকুন, কিন্তু তার সাথে সাথে নিজেকে অতটা যেটা করছেন এই নিউ জেনারেশন, তোমাদেরকে বলছি যেটা অতটা যেটা করছো অতটা সস্তা নিজেকে করে দিও না। একটা দেখো, তোমাদের নিউ জেনারেশনকে তোমাদের লাউ দাও করে বলছি, কিছু মনে করো না। কোনো কিছুতে যদি একটা ঢাকা দেওয়া থাকে, একটা হাঁড়ি কিছুই নেই মনে করো, সাপোজ কিছুই নেই, ওতে ঢাকা দেওয়া আছে, রাস্তায় রাখা আছে, তো দেখো লোক যখনই যাবে তখনই তো সবারই মনের মধ্যে একটা কিউরিওসিটি থাকবে যে ঢাকা দেওয়া রয়েছে, এটা কী আছে দেখি, কী আছে দেখি। এই যে কিউরিওসিটি, এই যে আগ্রহ, ওই পাত্রটার উপর যে ঢাকা দেওয়া আছে সেটা আগ্রহ দেখুন। আবার যদি একটা খোলা পাত্র ওখানে পড়ে থাকে তো লোকের দেখে নেবে একবার, তাকিয়ে বলবো কিছু না, ফালতু চল। তো ঠিক আমি উদাহরণটা ঠিক বোঝাতে পারলাম কিনা আমি বুঝতে পারছি না। আশা করছি তোমরা ট্যালেন্টেড, তোমরা ব্রিলিয়ান্ট, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা বুঝে যাচ্ছ আমি কি বলতে চাইছি। আমি বলছি এই যে নিজেকে ঢাকা একটু দিয়ে রাখার চেষ্টা করো তোমরা, তাহলে তোমাদেরই আমার দেখো, আমরা সিনিয়র সিটিজেন, আমাদের কি আছে, তোমরা যা করবে মানে নাচবো ভাসুর খুশি বা তোমার, আমাদের তো সেই অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপামর সমস্ত নিউ জেনারেশনকে বলছি যে সবসময় 24 ঘন্টা তোমরা এই যেটা করছো, সারা রাত তোমরা মোবাইলটা নিয়ে তোমরা রয়েছো, ভোর 4টের সময় তোমরা ঘুমাচ্ছ, দিন 11টার সময় ঘুম থেকে উঠছো, এটা প্রকৃতির যে সিস্টেম, সেই সিস্টেমটাকে তোমরা তো ব্রেক করছো বাবু। হয়তো রাগ হচ্ছে আমার উপর যে আপনি বলার কে, কিন্তু আমি কেউ নই, তোমার যা ইচ্ছা তোমরা করো, কিন্তু আমি বলছি একটু ভেবে দেখার জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম, যে একটু ভেবে দেখো যে ভোর 4টের সময় যেটা ঘুম থেকে ওঠার সময়, সেই সময় বেশিরভাগ তোমরা হয়তো যে এই সময় যে ভিডিওটা তুমি যে দেখছো, এই নিউ জেনারেশনকে বলছি তুমি বলে বলছি, যে তুমি যে আমার ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হয়তো তুমি বলবে যে আমি এটা করি না, কে করে না করে আমি জানি, আমি করি না। কিন্তু দেখো আমি বলছি যে তুমি যদি না করো, অন্য কেউ করছে, অন্য কেউ করছে, কেউ তো করছে। আবার সেই ঘুরিয়ে ফিরে একই প্রশ্ন হয়তো তুমি বলবে যে কে করছে, আমি সমাজে ঠেকা নিয়ে রেখেছি। আমি বলছি তোমরা উত্তেজিত হো না আমার কথাটাতে, আমি শান্ত হয়ে আমার কথাটা শোনো। আমি বলছি কেউ তো করছে, কেউ এর সংখ্যাটা কিন্তু বেশি। আমি বলছি না যে 100% সবাই করছে, এটা আমি বলছি না, কেউ করছে। তো কেউ যেটা, সেই কেউটা কিন্তু বেশি। ভোর 4টে পর্যন্ত মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত রয়েছে, তারপর তোমরা ঘুমাচ্ছ, তারপরে তোমরা ঘুম থেকে উঠে 11টার সময় মা দাদা, একদম বিরাট, মানে সে যেন কোনো সারা রাত ধরে কেউ নাইট শিফট ডিউটি করে এসে যেমন সে একদম হুম্বে তুম্বে, সেই বেলা 11টার সময় ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে সারাটা দিনই তোমার গেল। 11টার সময় ঘুম থেকে উঠে তুমি এবার বাথরুম যাবে, তুমি এবার টয়লেট যাবে, এরপর আর কতক্ষণ সময় পাবে, আর দিনটা তো অর্ধেক শেষ হয়ে গেল। এরপর তুমি বাথরুমেই লাগিয়ে দিচ্ছ, আবার বেশিরভাগ এখন আবার নিউ জেনারেশনকে দেখছি যে বাথরুমে একবার ঢুকে গেলে মোটামুটি 2 ঘন্টা অত সময় বাথরুমে দিচ্ছ, এরপর আবার স্নানে ঢুকছো, তারপরে এসে এবার নাস্তা খাবে না, এবার ভাত খাবে না, এবার লাঞ্চ করবে না, এবার কি করবে, তো তোমার আবার এখন আবার রিল বানাতে হবে, ভিডিও বানাতে হবে। মা খেতে দিচ্ছে, তো এখন তুমি যেসব ভিডিওগুলো সব আপলোড করেছো, যেগুলো তুমি সারা রাত ধরে চ্যাটিং করলে, এই করলে, সেই মেসেজগুলো
রিড করবে, আবার পড়বে, আবার পড়বে, আবার পড়বে, বারবার সেগুলো পড়বে, কোথাও কমেন্টস করবে, কোথাও লাইক করবে, মানে বিশাল এইটা নিয়ে। এইদিকে তোমার স্কুল আছে, স্কুলের তো বাস কলেজ, মাকে বলে দিলে আজকে আমার কলেজ নেই, ও সারা রাত তুমি ওই নিয়ে ব্যস্ত রইলে, 11টা 12টা 12:30 বেজে গেলো, এরপর তুমি আবার খাবে না, নাস্তা করবে না, লাঞ্চ করবে না, ব্রেকফাস্ট করবে না, তারপরে এবার তো আবার তো ভিডিও বানাতে, রিলস বানাতে লেগে গেলে। এবার দুপুরেও খাওয়া দাওয়া করে হয়তো 2টোর সময় খেলে, 2টোর সময় খেয়ে আরও 2 ঘন্টা মোবাইল চললো তোমার, ওই রিলস আর ভিডিও আর ইউটিউব আর ফেসবুক আর ইনস্টাগ্রাম, এই মানে এইটাই আর কি শিক্ষামূলক জিনিস। তো হয়তো বলবে আবার দেখো, আবার আমি বারবার একটা কথা বলছি, আমি তোমাকে বলছি না, আমি বলছি এই মুহূর্তে যে ভিডিওটা আমার, যে নিউ জেনারেশন টিনেজার যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমি সবাইকে বলছি না, কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম সংখ্যার কথা বলছি, তাদের কথা আমি বলছি, যে ওই বিকেল 4টে পর্যন্ত আবার ওই চালাতে লাগলে, তারপর তোমার ঘুম এলো, তবে তো ঘুম আসবে একটু নিয়ে, তখন মা বল চা খাবি বা উঠ এবার বা কিছু, তখন তুমি সে মেজাজ তুঙ্গে নিয়ে তারপর উঠে আবার সান্ধানিক ভ্রমণ, মার্কেটিং, অমুক জায়গায় যাব, সেখানে সেম ড্রেস করছো, রুমে তোমার তো পার্সোনাল রুম, রুমের নিজের দরজার রুমে তুমি তালা লাগিয়ে সে ড্রেস খুলছো, সে তুমি রুমটা বন্ধ করেছো, অনলাইনটা ক্যামেরা চালু রেখে, ওখানে রিলস তৈরি হচ্ছে, কোনটা পরবো, কোন ড্রেসটা পরবো, সে একদম মানে একদম দেখার অযোগ্য যেসব পোশাক, সেই পোশাক পরে তুমি আরও অন্য কিছু একটা হালকা পোশাক পরছো, সেই পোশাক পরে আবার সন্ধ্যেবেলায় ঘুরতে যাচ্ছ, পার্কে যাচ্ছ বা অমুকে যাচ্ছ, বাজারে যাচ্ছ, শপিং মলে যাচ্ছ, দুনিয়াভর জিনিসপত্র সব কিনে নিয়ে এসে খাবে কখন, ওই করে টায়ার্ড হয়ে গেলে নিয়ে 10টা পর্যন্ত আবার চললো তোমার অল্প স্বল্প কমেন্টস, রিল, রিল, নিজের রিলটা পরে এবার অন্য কেউ কারো রিল কে আপলোড করেছে তার অ্যাকাউন্টে ঢুকলে সেখানে গিয়ে ঘোরাঘুরি করে রাতে খাওয়া দাওয়া করে আবার সেই চলতে লাগলো ভোর 4টে পর্যন্ত। আমি বলছি এটা কি ঠিক হচ্ছে? দেখো, সিদ্ধান্ত নাও কি করবে। I have explained everything before you. It is up to you what decision you will be take or not. নমস্কার।